নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব আঁকা বাঁকা ভ্যানিলা রসমালাই। এই রসমালাইটা করতে সময় লাগবে মাত্র 10 থেকে 12 মিনিট। খুব সহজেই, দোকানের মতো বলবো না, তবে দোকানের থেকেও সুস্বাদু রসমালাই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে গ্যাসের ফ্লেমটা অন না করেই একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 4 চামচ চিনি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একদম লো ফ্লেমে চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব। চিনিটা কোনো রকম নাড়াচাড়া না দিয়েই একদম ধৈর্য নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই চিনিটা কিন্তু নিজে থেকেই ক্যারামেলাইজ হয়ে যাবে। চিনিটা আমার এখানে ক্যারামেলাইজ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। ক্যারামেলের ওপরে জলটা আমি এই জন্যই দিয়েছি যাতে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে টকবক করে ফুটে না ওঠে, তাহলে একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে মিনিট 3 সময় ধরে ফুটিয়ে নেব। যতক্ষণে দুধটা ফুটছে ততক্ষণে আমি রসমালাইয়ের মিশ্রণটার জন্য একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 100 গ্রাম গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। ঘি দিয়ে দুধটাকে খুব ভালো করে মেখে নেব যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এবার ডিমটাকে অল্প অল্প করে ঢেলে দুধটাকে মেখে নেব। একবারে পুরো ডিমটা ঢেলে দেব না, তাহলে দুধের ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমার এখানে 100 গ্রাম দুধের জন্য একটা ডিম লেগেছে। আপনারা যদি বেশি পরিমাণে দুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। দুধটা মাখার সময় প্রথমে একটু ঘন মনে হতে পারে, কিছুক্ষণ মাখার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এই রকম থাকবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। রসমালাইয়ের ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। যেহেতু আমি আজকে ভ্যানিলা রসমালাই তৈরি করছি, তাই আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, বা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতেও ভালো ফ্লেভার হবে। রসমালাইয়ের ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। কোনো রকম মাখার ঝামেলা ছাড়াই রসমালাইটা কিন্তু আজকে তৈরি হয়ে যাবে। রসমালাইয়ের ব্যাটারটা তৈরি করতে করতে এইদিকে আমার দুধটাও ফুটে গিয়েছে। আমি মিনিট 3 সময় ধরে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আমি যেহেতু এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, তাই খুব বেশি ফোটাবার প্রয়োজন হয়নি। আপনারা যদি নর্মাল দুধ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা একটু বেশি সময় ধরে ফুটিয়ে নেবেন। দুধটার মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ঘি। ঘিটা একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি রসমালাইয়ের ব্যাটারটা ছোট ছোট ড্রপ করে। আমি এখানে হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চামচের সাহায্যেও দিতে পারেন। ফুটন্ত দুধের মধ্যে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই রসমালাইগুলো ফুলে ডবল হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে মিনিট 2 সময় ধরে রসমালাইগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে। আমি এখানে একটা ছড়ানো পাত্র নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটা ছড়ানো যে কোনো পাত্র নেওয়ার জন্য, তাতে রসমালাইগুলো দিতে সুবিধা হবে। আর মিনিট খানেক ফুটিয়ে নিয়ে রসমালাইটা নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের আঁকা বাঁকা ভ্যানিলা রসমালাই। দেখলেন তো কত সহজেই কোনো রকম ছানা কাটানো বা ডো মাখার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমার আজকের ইনস্ট্যান্ট আঁকা বাঁকা ভ্যানিলা রসমালাই। ওপর থেকে বাদাম দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি। একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।